এখন আপনাদের সামনে পাগড়ি নিবেন হাফেজ মোহাম্মদ আকিবুল ইসলাম শুভ, পিতা মোহাম্মদ নজরুল ইসলাম, মাতা মোসাম্মদ সুহেলা বেগম, গ্রাম উত্তর তেগুরিয়া, হবিগঞ্জ সদর। অল্প বয়সের এই বাচ্চাটা তার আমার ছাত্র, তার শাসাও আমার কাছে হাফেজ, তো আমার ছাত্র ঘরের ছাত্র। আল্লাহ পাক দোয়া করেন আপনারা সবাই, আল্লাহ পাক যেন তার ভবিষ্যৎ উজ্জ্বল হয়। চিকিৎসা বন্ধুরা সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমি বেশি লম্বা করবো না। সম্মানিত মেহমানবৃন্দ আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন, আমাদের বুদুমতি ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এবং আমাদের প্রধান বক্তা, বিশেষ বক্তা, সবাই আমরা যারা দাওয়াত করেছি, আল্লাহ পাকের লাখো কোটি শুকর। আজকে ওয়াজ না হইলেও আমি খুশি যে এই মাঠের মধ্যে যে আমার এই নগণ্য অদমের দাওয়াত। রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়িঘরের আঙ্গিনায় বিক্ষিপ্ত অবস্থায় যারা এখনো এলোমেলো ভাবে ঘোরাফেরা করছেন, আমি অধম গিয়াসউদ্দিন আত-তাহিরি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করে বলছি, আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আজিমশান গোমটিয়া জাবালে নূর নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে সুন্নি মহাসম্মেলনে চলে আসুন। এই তৃতীয় বছরের মাথায় এই মুহূর্তে যারা মাহফিলে এসেছেন, আল্লাহ পাক আমাদের সকলকে বৈরী আবহাওয়ার মাঝেও, তীব্র দাবদাহের মাঝেও আল্লাহ পাক আমাদের সকলকে কাজকর্ম শেষে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছেন। পড়ুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা محمد وعلى آله مولانا محمد، اللهم مولانا محمد وعلى آل سيدنا বাড়ি বাড়ি করো রে মন, এই বাড়ি তো আসল না, আসল বাড়ি কবরস্থান, শুয়া একবার ভাবনা, আল্লাহুম্মা
سيدنا উপস্থিত মাধবপুর উপজেলাধীন গুমটিয়া জাবালে নূর নুরান ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসা তৃতীয় বার্ষিক সুন্নি মাস সম্মেলনের সম্মানিত প্রতিষ্ঠাতা মরহুম হাফেজ মাওলানা ইউনুস আলী খান সাহেব, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রতিষ্ঠাতাকে জান্নাতুল ফিরদাউসের আলা মুকাম দান করে বলুন আমিন। সভাপতি ৫ নং ওয়ার্ড মাধবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আলহাজ লাল মিয়া সাহেব এবং সহসভাপতি মাধবপুর পৌরসভার প্যানেল মেয়র আলহাজ মোবারকুল্লাহ সাহেব, আজকের মাহফিলের সভারত্ন গৌসিয়া খায়রিয়া দরবার শরীফের শাহজাদানুরশিন চারাবাঙ্গা হাবিলি পীরজাদা আলহাজ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক সাহেব মাদাজুল্লাহ আলী, আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি আহলুস সুন্নাতুল জামায়াত বাংলাদেশের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য খান্দর হাবিলি দরবার শরীফের শাহজাদানুরশিন আওলাদ রসুল আলহাজ সৈয়দ জুবাইর কামাল পীর সাহেব মাদাজুল্লাহ আলী, প্রধান মেহমান সুন্নিয়ত রতন্দ্র প্রহরী ১ নং বুদন্তি ইউনিয়ন পরিষদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান আহলুস সুন্নাত ওয়াল জামায়াত বিজয়নগর উপজেলার সম্মানিত সভাপতি আলহাজ কাজী সৈয়দুল ইসলাম সাহেব এবং আমার পূর্বে দীর্ঘক্ষণ পর্যন্ত আলোচনা রেখেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার সহযোদ্ধা আল্লামা মুফতি জহুরুল ইসলাম ফরিদি সাহেব মাদাজুল্লাহ আলী, প্রধান বক্তা মাওলানা হাফেজ নাসিরউদ্দিন হবিগঞ্জি, হাফেজ মাওলানা জহুরুল ইসলাম জায়রি শেফ সহ মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ, উপস্থিত আছেন আলহাজ হাবিবুর রহমান মানিক মেয়র মহোদয়, জি আর নয়ন সাহেব সহ ওয়া মুবাল্লিগিন ওলামায়ে কেরাম ওলামায়ে আহলুস সুন্নাহ, মাহফিল পরিচালনায় মাওলানা কামরুজ্জামান খান সাহেব সহ এই মাদ্রাসার কমিটি বৃন্দ, পরিচালনা পর্ষদ, মাদ্রাসার ছাত্রবৃন্দ এবং ছাত্রদের অভিভাবক বৃন্দ, পাশাপাশি যারা দূর দূরান্ত থেকে আজকের মাহফিলে এসেছেন, আমার ডানে বামে গণ্যমান্য ব্যক্তিবর্গ বসে আছেন, সবার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন রেখে ওই মহান রবের শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী, নূর নবী, গাইবের খবর দেনেওয়ালা, যিনি হাসরের ময়দানে উম্মতকে তরানেওয়ালা, যিনি কবরে শরীর মুবারকে উপস্থিত থাকবেন, সেই নবীর উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত খুশি হয়েছি গুমুটিয়া এলাকায় জাবালে নূর নুরানি ইন্টারন্যাশনাল হাফিজিয়া মাদ্রাসাটি দেখে। একটি সুন্দর মনোরম জায়গায় মাদ্রাসাটি অবস্থিত। এই মাদ্রাসাটা যিনি দাতা সদস্য, যিনি প্রতিষ্ঠাতা, যেই মিটিংয়ের বসে মাদ্রাসার সিদ্ধান্ত গ্রহণ হয়েছিল, সেই মিটিংয়ে সবাইকে আমি স্মরণ করছি। ভাইরা আমার, প্রতিষ্ঠান থাকলে সুন্নিয়ত জিন্দা থাকবে। আজকে বক্তা চলে গেলে বক্তার সাথে এলেমও চলে যাবে, আলেম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আলেমের সাথে এলেমও চলে যাবে। প্রতিষ্ঠান থাকলে এক আলেম চলে গেলে হাজার আলেম পয়দা হবে। আল্লাহ পাক কাহর কাছ থেকে এলেম টেনে ছিঁড়ে খেসরে বের করে নিবেন না। একটা আলেমের মৃত্যুর মাধ্যমে এলেমটা চলে যাবে। এভাবে বিকাবজিল উলামা, উলামায়ে কেরামদেরকে কবজের মাধ্যমে এলেম উঠাই নিয়ে যাবে। আজকে এই গুমুটি এলাকায় একটি মাদ্রাসা হয়েছে। এই মাদ্রাসা উত্তরোত্তর উন্নয়ন হোক, আমরা চাই কি চাই না? ভাইরা আমার, আজকে এই খোলা মাঠের মাঝে এই মাহফিল খুব সহসায়, কিন্তু এই ডিজাইনের মাহফিলগুলো দেখা যায় না। আমি রমজান মাসে 39টা মাহফিল করছি, সবগুলো প্রায় এভাবেই করছি খোলা মাঠে। উত্তরবঙ্গ গেলে গরমের সিজনে নিচ থেকেই প্যান্ডেল করতে দেই না, কারণ টাকা খরচ হয়, এই জন্য দেই না। আর এটা মাদ্রাসার মাহফিল, অন্তত পক্ষে 50,000 টাকা কিংবা 20,000 টাকা তো সেই বইছে, হয়েছে কি না? প্যান্ডেল করলে এমনও তো হতে পারতো তুফান হলে এগুলো ছিঁড়ে যেতে পারতো। এই তীব্র রৌদ্র, এই খোলা আকাশের নিচে অনেক ভাল লাগতেছে, ঠান্ডা লাগতেছে। এখন
অনেকেই বৃষ্টির জন্য নামাজ পড়তেছে। হ্যাঁ, অবশ্যই যখনই কোনো খরা নামে তখন সলাতুল ইস্তিসকার প্রার্থনা আছে, এটা অবশ্যই আমরা পড়ব। আমাদের কৃষকরা খুব সুন্দর করে কিন্তু ধান লইতেছে। এই বৃষ্টি তুফান টুফান আইলেও তো আবার মুসিবত, যে আমরা তো কৃষি নির্ভর মানুষ, আর এমন একটা সিজনে রৌদ্রটা খুব প্রয়োজন, যেটা কৃষকদের জন্য খুব উপকার। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যা করে, আল্লাহ তুমি রৌদ্র দাও অসুবিধা নাই, কিন্তু সহ্য করার মতো দিও। কথা কোন ঠিক কিনা? আবার এমন বৃষ্টি দিও না যে দান টান ফুচ্ছে আমরা খাওয়ানো বন্ধ হয়ে যায়। তো সবকিছু মিল্লা এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হে আল্লাহ, যে অবস্থায় রাখো শুকরিয়া তোমার। আমিন কোন? যাই হোক ভাইরা আমার, বেশি রৌদ্র যদি উঠে যায় বেশি করে পানি পান করবেন ইনশা আল্লাহ। ভাইরা আমার, এই মাদ্রাসার জন্য কমিটিদের পক্ষ থেকে আমাকে শুরুতেই বলছে, হুজুর একটু মাদ্রাসার জন্য কিছু বইলেন শুরুতে। এখন আমি ওয়াজ করবো না মাদ্রাসার জন্য বলবো? সব সময় কালেকশন মূল বক্তার আগে করলে সুবিধা, তখন পাবলিক গুলার মনে কষ্টের কারণ হয় না। এখন কিন্তু একটু কষ্টের কারণ যে শুরুতেই আইসা হুজুর ওয়াজ না করে কালেকশন শুরু করলো। আপনি রাগ করলো, আমি করব কেন? প্রতিষ্ঠানের স্বার্থে। এটা রাগের কিছু আছে? এই প্রতিষ্ঠান যদি জিন্দা থাকে, সুন্নিয়ত জিন্দা থাকবে। এই মাহফিলের এই কে প্রতিষ্ঠাতা কে? এই যে ওই যে হুজুর কোথায়? ও আচ্ছা, কি প্রয়োজনটা কি আপনাদের বলেন? মাদ্রাসা কি দরকার, কি লাগবে কন্যা? দরকার তো হুজুর একটুই, তবে আমারই ছাত্র ভাইয়ের বাতি দিয়া, তবে এখানে আমার ওই দায়িত্ব রাখতে। জি, আমার উদ্দেশ্য ছিল মাদ্রাসা একখান প্রতিষ্ঠা। উনি তার নাম হলো আক্তার মিয়া ডাকি, জি, তার নাম হলো আবুল কাসেম। জি, আমার উদ্দেশ্য ছিল একটা, এখানে মাদ্রাসা যাতে সুন্দর একটা পরিবেশে গড়ার মতন, সেই সইয়ের মতো দেখার মতন এখন মাদ্রাসা হয়। আমরা সবার সহযোগিতায় এটা শুধু খালি আমরা ওনার দায়িত্ব না বা আমার এই গোষ্ঠীকার পরিবারের দায়িত্ব না, সবাই সহযোগিতা যদি করে ইনশাল্লাহ আমরাও এটার প্রতি উৎসাহ, আমরা এখন দেখার মতন একটা মাদ্রাসা যাতে আমার এলাকার মাঝে একটা সুনাম প্রতিষ্ঠিত হয়। জি। এই মাদ্রাসাটা অস্থায়ী জায়গার মধ্যে আর কি, স্থায়ী জায়গা, স্থায়ী জায়গায় এটা স্থায়ী জায়গায় দিকে আছে, বড় করে পড়ায় উপর করে। আচ্ছা বুঝছি আমি। কারণ এই প্রতিষ্ঠান সবার, কথা কোন ঠিক কিনা? মানে একটা প্রতিষ্ঠান করলে সবাইকে নিয়েই করতে হবে, এটাই হলো ওনার মূল বক্তব্য। কারণ এককভাবে তো আর প্রতিষ্ঠান করা সম্ভব, সবাই মিললে আমাদের করতে হইব। হয়তো একটা জায়গা জমিন আছে, এটা বরাট করতে হইব নাকি না? বরাট আছে, এই জায়গাটা এটাই আমরা যেন সুন্দর করে যেন একটা ভবন করতে পারি বা গড় তুলতে পারি। আর প্রথম তো গড়ই তুলতে হবে, ভবন হবে পর্যায়ক্রমে। হ্যাঁ, তো এটা মনে হয় এখন হাফিজিয়া মাদ্রাসা আছে, ঠিক না? এখন ছাত্র কয়জন আছে? 30 জন, 30-32 জন আছে। যাক আলহামদুলিল্লাহ, একটা প্রতিষ্ঠানের জন্য শুরুতে 30-35 জন অনেক ছাত্র, ঠিক কিনা বলেন? এই 30 ছাত্র জনের এই ঘরটা কিন্তু যথেষ্ট না, কারণ ঘুমাইতে গেলে এই ঘরটা লাগে, ঠিক কিনা? আবার এটার মধ্যে লেখাপড়া, এটা হবে না। এই জন্য একটা ঘর খুব দরকার। একটা ঘর তুলতে গেলে আনুমানিক একটা থাকার ঘর বা পড়ার ঘর তুলতে গেলেও 2-3 লক্ষ টাকা আপাতত লাগে না? ও লাগে। তো আমি তো আর সব তুলতে পারতাম না। তৃতীয় বছরে আজকে কিছু তুলি, এরপরে ইনশাল্লাহ বাকিটা পরে ইনশাল্লাহ দেখা যাক কি হয়। একটা লোক বলেন, হুজুর এই মাদ্রাসার প্রথম কোরআন সুন্নাহ, কোরআনের আওয়াজ হবে মাদ্রাসা থেকে, নবীর প্রেমিক পয়দা হবে। এই মাদ্রাসায় আমি প্রথম টাকাটা 20,000 টাকা দিয়ে দিব, এমন একটা লোক আসেননি? হাত তোলেন। প্রথম টাকাটা আপনি দিবেন আপনার আব্বা আম্মার জন্য, আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য টাকাটা দিয়ে দিবেন, এমন কেউ আছেন কিনা? একটু হাত তোলেন। আমি মাত্র 5 মিনিট কালেকশন করবো, তারপর ওয়াজে ঢুকবো। একটা লোক হাত তোলেন, হুজুর আমার আব্বা আম্মার রুহের মাগফিরাতের জন্য এই মাদ্রাসায় 20,000 টাকা দিয়ে দিব, এমন একটা লোক হাত তোলেন বিসমিল্লাহ করে। আমি দেখে যাই, বিদেশ থেকে আইসেন অথবা আল্লাহ তৌফিক দিছেন। দেখেন এই সমস্ত কাজ কিন্তু 10 জনের টাকায় করা যায় না। বড় বড় ভবন, বিশেষ কিছু লোকের দ্বারা এই কাজগুলো হয়। আল্লাহ পাক এটা ব্যবস্থা করে দেয়।
একটা লোক দেন, আমি বেশি চাইছি নাকি, বেশি চাইলে সময় নষ্ট হবে, 10-এর লাঠি একের বোঝা, একটা লোক দেন শুধু 20,000 টাকা। 20,000 টাকা হইলে আমি মাশাল্লাহ মাশাল্লাহ পীরজাদা আলহাজ সৈয়দ গিয়াসুল হুসাইন ফারুক পীর সাহেব হুজুর, তিনি দিয়ে দিবেন এই মাদ্রাসার জন্য 20,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ চারাবাঙ্গা হাবিলির পীর সাহেব হুজুর দিলেন 20,000। আল্লাহ হুজুরকে আপনি নেক হায়াত দান করেন, শরীরের মাঝে সুস্থতা নসিব করেন, মাতৃকুল পিতৃকুল সবার মাথায় নূরের মুকুট পরায় দেন, আমিন কন। আল্লাহ রাস্তাঘাটের বিপদ আপত্তিকে হেফাজত করেন। 20,000 পাইছি, লেখছেননি, বরকত হইছে, বিসমিল্লাহ। এখন তো আমি স্টেজ থেকে পাইছি 20,000, আপনারা এই জমিনটা থেকে একজন লোক দেন 20,000 টাকা। বাবা দেন, এই জমিনটা থেকে একটা লোক দেন 20,000 টাকা। কে রে ফুলাফান, মোবাইলে যে টেহা দু হয় অমান করলে, আল্লাহর হস্তে দেন 20,000 টাকা। বিদেশ থেকে আইসে বাবা, দেন মা বাপের জন্য 20,000 টাকা দিয়া দেন। আর এত লোক নিয়ে খোলা আকাশে নিচে দোয়া পাওয়াটাও ভাগ্যের ব্যাপার। একটা লোক দেন, ঠিক করো না তুমি দো না, খালি ঠিক ঠিকই করো, খালি ক্যামেরাম্যান হই ঠিক ঠিক করো, ঠিক আছে দেওয়ার সময় এলে হন না, ঠিক ঠিক। একজন লোক, এই যে হাজার হাজার মান, ওই যে একজন, মাশাল্লাহ। এই ও এটা তুমি কারে ডাকতেছ আবার এমনি ইত্যা করে? হ আমার হাত তোলার সময়, বুঝছো নি? ই তুই কই বেড়াতে কল যাচ্ছি আমারও ফোন গেছে, মোবাইল এক কানা লাগাই আরেক খানা ডাকতো, এমনি ডাকতে। আল্লাহ ও আল্লাহ, কেউ বাতাস লামছিনি? হ্যাঁ, কালকে একজনে বুদ্ধি দিছে যে বাবা কষ্ট হইলো কারেন্টের লাইট লাগাইয়া ক্ষেতের মধ্যে অথবা কোনো সাজাত মাঠ লাগাইয়া রাত্রে খেত দাইবা, আরাম পাইবা। দিনে খেত দেওয়ার দরকার নাই, রাত্রে লাইট লাগাই বাইরে আইবা, আরাম পাইবা। দিনে দরকার নাই, কৃষকের ধান উঠটা যাক, গোলায় যখন ভরপুর রিজিক থাকবে শান্তিতে এমনি আসবে। কথা কন ঠিক না বেঠে? একটু দুম ধরেন, মরার মতন রুদ্র এখন উঠছে না। আচ্ছা যাক, এক বেড়া নাম হইলো আহমদুল্লাহ, কতবার যখন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নামবো, যায় দূর থেকে নামাজ পড়ছে, পরে বৃষ্টি নামছে, আয় পড়ছে রে, ওখান দিন নামাজ পড়ছে, বৃষ্টি অমন নাই। ও আবহাওয়া বার্তা কইছে মে মাসে বৃষ্টি ও না নো কেরামতি। হ্যাঁ আচ্ছা যাক, টাটা বইরা আসি মারছেন, যাক তা কবরে পরে আইসি কইবার লোক ওই যে আহমদুল্লাহ শয়তানরা, ঠিক আছে। একটা লোক দেন না 20,000 টাকা। আর একটা আছে মুজাফর বিন মহসিন, এরও আজকে বাপডা হামু। কথা কন ঠিক না বেটি? একটা কোরআন শরীফ যে রুকু আছে এটাই বলে জাল, হ্যাঁ বলে হ্যাঁ নতুন কোরআন শরীফ লিখছে বলে। হ্যাঁ আবার সূরা হাসরে 3 আয়াত পড়া হো আল্লাহু লা ইলাহা ইল্লাহু, এটা পড়া বলে বেদাত। জুতাটা কইলা সাফারাত মারুম বাতি যা আয়ো বাদ এই বান্দপুর জমিন দেখবা কারে করেন বাপ দাহমু হতাইত। ইসলামটার তালবান আর সূরা হাসর পড়া বেদাত। কোন সূরা হাসর পড়া কি বেদাত না ইবাদত? এই ইবাদত করার জন্য এই মাদ্রাসা। কথা কোন ঠিক না বেঠে? এগুলা বোবা শয়তান। এগুলা কি শয়তান? এই সমস্ত আমদুল্লাহ কোন আর মুজাফর মহসিন কোন ইতলে বোবা শয়তান। এটা উপরে উপরে লেভেল বালা, ভিতরে মুনাফিকি। কথা কোন ঠিক না বেটি? এগুলা ফিতনাবাজ, টাকা কামাইবার ধান্দা। কথা কোন ঠিক না বেটি? এই সাধারণ ইউনিভার্সিটি এবং সাধারণ জেনারেল মানুষদেরকে তারা কাবু বানায়, বিভিন্ন ভাবে কাবু বানায়। বানায় বানায় কয় সবে বরাতের নামাজ নাকি বেদাত, সবে কদরের নামাজ পড়া নাকি মূর্তির পূজা করা। এইভাবে যারা কথা বলে এদের সঙ্গে কোন ইসলামের সম্পর্ক আছে? নাই। এদেরকে চেক দেওয়ার জন্যই গুমুটিয়ারে এই জাবালের নূর মাদ্রাসা। কথা কোন ঠিক না বেটি? এই মাদ্রাসাটা করার দায়িত্ব সব সুন্নির। আর কথা কোন ঠিক কিনা বলেন? একটা লোক কোন হুজুর আমি দেব 20,000, এই প্যান্ডেলের ভিতর থেকে কোন স্টেজ থেকে কোন একজন, না স্টেজ না প্যান্ডেল, একজন দেন 20,000 টাকা। আর একটা লোক দিয়ে দেন 20,000। যদি না পারেন বিসমিল্লাহ কইরা কোন হুজুর আমি 10,000 টাকা দিব। 10,000 টাকা দিলে মোটামুটি টিনের বান কত করে? 7,000 8,000। আচ্ছা এই যে মার্শাল একটা বাঘের বাচ্চা পাইছি,
মাশাআল্লাহ, লাভ হারিয়ে গেছে ক্যামেরাটা। নাম কি বাবা? মোহাম্মদ সফর আলী। তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কন্যা কি লেগে। আল্লাহ ওনার আব্বা আম্মার গুনাহ মাফ করে দেন, হায়াতের মধ্যে বরকত দিয়া দেন, নবী না দেখাইয়া মরণ দিয়েন না, জোরে বলেন আমিন। তার আব্বা নাই আম্মা নাই, আহা আল্লাহ তার আব্বা আম্মার কবরটারে জান্নাতের বাগান বানাই দেন, আমিন। বাম পাশ থেকে তো পাইলাম 20,000ও পাইলাম, 10,000ও পাইলাম, আর ডান পাশ থেকে এই পাঁচটার থেকে একজন দেন 10,000 টাকা। বাজান মাদ্রাসাটার জন্য আল্লাহ তৌফিক দিছে। এটা আপনার এলাকার সুনাম, এমন একটা জায়গায় মাদ্রাসাটা ছায়া তখন লাগে বাজান, এমন সুন্দর লাগছে আমার কাছে। আমি তো এই রোডে প্রথম ঢুকছি, কোনো সময় ঢুকি নাই তো। আমি গেছি হেমাদা জাকিরের মাদ্রাসার দিকে, কিন্তু এই দিকটা কিন্তু ঢুকছি না। দেন একটা লোক দেন হুজুর, আমি দিব 10,000 টাকা। আর একটা লোক দেন তো 10,000, শুধু একজন দিবেন 10,000। কে দিবেন? হাত তুলেন। ইস, আপনারা এই কালেকশনে করলেন আগের বক্তা দিয়া। আমি বয়ে থাকলাম 10 মিনিট, দেখলেন টেয়া কেমন উঠলে, উনিও কইলেন আমিও কইলাম, তাইলে ভালো টেয়াটা তুললাম বলে। আপনারা আসলে বুঝছেন না, আমি আসলে কালেকশনের বক্তা না, আমি এটা পারি না, কারণ সে দুইটা জায়গায় শুনল এক মাহফিলে টেয়া দেনা দীক্ষা এমন দোয়া করছি, আল্লাহ যারা টেয়া পয়সা দেয় না সবাই তুমি টেয়া পয়সা কবর লিয়া যাওয়ার তৌফিক দান করো, ওইটা আমিন বলি। আর কি তারে হ্যাঁ এটা কি তারে কইতেছে রে, এটা বলে আমিন বলে কি তো পুরো আবার স্টুক করাই দিয়েছে তো আমার পুরা সারছে আমার। যাই হোক, যা পাগলা বাট্টা জমাই দিছ বাবা। বাসান এমন তো আজকা করণ লাগছে না, 20 বছরে বাঁচাই লিয়েছে সব দিনে 20,000 টাকা দিয়ে শুরুতে, আলহামদুলিল্লাহ। একটা লোক দেন 10,000 টাকা। কই এই পাশ থেকে একজন 10 দেন, এই পাশ থেকে একজন দেন 10,000 টাকা। হুজুর আমি দেবো 10,000। খেয়ে দিবেন? হাত তোলেন তো। কেউ বাজান ফুতে বিদেশ তাহে কয়ে দিবেন ফোন দারে ফুতরে মাহফিলে কইছি 1,000 লোকের সামনে 10,000 দিব। ফুতে এমন খুশি হইবে যে আব্বা যা করি না করি একটা বালা কাম করছেন। আপনি এই দিক দিয়ে বালা কামটা করবেন, আল্লাহ ওই দিক দিয়ে ফুতের রিজিকের দরজা তালা খুললা দিব, ব্যবসা করতে পারবো, বালা বালা বরকত দিব, দানে দন কমে না বরং বাড়ে। আর একজন দেন 10,000 টাকা, পুরো হাউস থেকে কে দিবেন? একজন। কেডাও কো আসিনি দেহ না? আরে হ্যাঁ হাজি, হাজি হাজি না, वो जाने वाले हाजी जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। हाजी जारो मिया ना, হাজি জারো মিয়া সাহেব দিলেন 10,000 টাকা। জোরে কেন মারহাবা। ওইলার নাম নাকি সফর আলী দিল 10,000 টাকা। চারাবাঙ্গারা হাবিলি পিসা বজুর দিল 20,000 টাকা, মোট 40,000 টাকা। আল্লাহ দানগুলো আপনার দরবারে কবুল করেন, আল্লাহ কোটি টাকার মালিক বানান, হায়াতের মধ্যে বরকত দেন। মায়ের কুল বাবার কুল যারা কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের কবরটাকে আমার নূরের নবীর রওজা মোবারকের সঙ্গে কানেকশন করে দেন। জোরে গোনা আমিন। বাবা আমার আর লাগতো না, মানে 10,000 লাগতো না আর কি, টিয়া লাগবো। একটা লোক দেন হুজুর আমি পাক পাঞ্জাতের মহব্বতে আহলে বাইতের মহব্বতের সাগরে লাভ দিয়া কইলাম 5,000 টাকা দিল। দেরি করেন না, 5,000 টাকা পাক পাঞ্জাতের মহব্বতে দেন। একটা লোক দেন হুজুর আমি 5,000 টাকা দিব। কে দিবেন? হাত তোলেন। 5,000 কে দিবেন? হাত তোলেন। বাবারি আমি চেয়েছিলাম ডাইন পাশ থেকে নিলে বাম পাশ থেকে বেড়া দিয়ে বরাবর। হাত তোলো বাবা, লাভ দো লাভ দো, দাঁড়াও। মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, পাই যেন দর্শন মুর্শিদ পাকে পাঞ্জাতন। মারহাবা। বাবা আপনার নাম কি? জাহির উদ্দিন। বাড়ি কই? পশ্চিম মাধবপুর। চিনেননি?
না চিনলে মোবাইল নাম্বার রাখেন, ধরতে সুবিধা হইব। আল্লাহ জাহির, আরে গীতারে, আল্লাহ মাওলা তুই রে তুই, আওয়ালা আখেরে মাওলা তুই রে তুই, ঠিক কিনা? জাহিরউদ্দিন পাক পাঞ্জাবের মোহব্বতে 5,000 টাকা দিল। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করো, হায়াতে বরকত দিয়ে দাও, কোটিপতি বানায় দাও, বারবার যেন মদিনায় যাই আমার নবীর সালাম দিতে পারে। জোরে কোন আমিন। 45,000 হয়েছে নি? 45,000 হয়েছে নি? আর একজন দেন 5,000 দিয়ে 50,000 মিলাই দেন, বাস। বাজান দিবে? নাম কি ও বাজান? ওহাব মিয়া। জনাব মোহাম্মদ আব্দুল ওহাব মিয়া বিশিষ্ট মুরব্বী, তিনি দিলেন 5,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো, হায়াতে বরকত দিয়ে দিও। আল্লাহ ওনার পারিবারিক নসলে যারা অদ্যাবধি পর্যন্ত কবরে চলে গিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবরটাকে জান্নাতের গুলজার বানায় দিও। যারা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দিও। মুর্দা কলব জিন্দা বানায় দাও, সিনাটারে মদিনাওয়ালার আয়না বানায় দাও। জোরে জোরে বলুন আমিন। আর কেডা? আও আমি 50,000 টাকা শেষ করলাম, ওন আবার দিছে 5,000 টাকা ফেস লাগাইছি নি, ওন তো 50,000 60 না মিলে যাওন দিব। নাম কিটা? জনাব মোহাম্মদ আব্দুল হাই মিয়া, তিনি দিলেন 5,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরণ দিও না, যারা ব্যবসা বাণিজ্য করে বরকত দিয়ে দাও। আল্লাহ ওই পরিবারের মা বোনদেরকে আবেদা সালেহা বানায় দাও, রাবিয়া বসরি জিন্দেগানি নসিব করো। আল্লাহ আব্দুল হাই না আব্দুল হাই মিয়া সাহেবের আল্লাহ জীবন জিন্দিগির গুনাহ মাফ করে দিও। জোরে গুনাহ আমিন। বাজান 55,000 হয়েছে গা, আরে 5,000 টাকা দিয়ে 60,000 মিলাই দিন বাজান। আরেকজন দেন চান 5,000 টাকা দিলে 60,000 যাবো গা। কয়ও ইয়া ওই মিয়া 7,000 করে না বান্ডা? আচ্ছা দেখি তাহলে মোটামুটি 3টা দিয়া যায়। হ্যালো রে না দোস্ত না, নাম কি? মোহাম্মদ আলম মিয়া, বাড়ি কই? গুমুটিয়া। আচ্ছা ঘুমাইস না তুই, চলো। আল্লাহ গুমুটিয়ার মোহাম্মদ আলম মিয়া দিছে 5,000 টাকা। কবুল কর, মঞ্জুর করো। অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, অলওয়েজ দি নাইস ফেস। খুব যুবক পোলা দেখা যায়, যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, তোমাকে সুন্নিয়তের ময়দানে দরকার। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা মাদ্রাসায় 5,000 দিছে, সে কোনোদিন এই সুন্নি মাদ্রাসার বিরুদ্ধে যাবে না। কথা কন ঠিক না? আল্লাহ তার এমন তৌফিক দাও যেন 50,000 দিতে পারে কোনো এক সময়। আমিন কন। আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ এই যুবকটার কোটিপতি বানায় দেন, মদিনার মেহমান বানায় দেন। আমিন কন্যা গেলে গা। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন। দেহটা যেমনই হোক, কলজাটা বড় আছে। আমিন কন। বাস কত হয়েছে টোটাল? 60,000। 60,000 হয়েছে না? যাক, আর লাগতো না, ঠিক আছে। হ্যাঁ 70,000 কই বানাইব? 10 বানাইব। 70,000 হইলে 10 বানাইব তো মোটামুটি 10 বানাইব। 70 হয়, ঠিক আছে। 70,000 টাকা হইলে 10 বান্টি নিব, তাইলে মোটামুটি একটা ব্যালেন্স হয়। এটা বাংতি দিয়ে লাভ নাই। বিসমিল্লাহ। ইমাম হাসানের প্রেমে একজন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার প্রেমে একজন, 2 জন দেন। 2 জন 5 5। বিসমিল্লাহ। এই পাশ থেকে হাত তোলেন, তোলেন না? আর এই পাশ থেকে একজন তোলেন, একটা লোক তোলেন, হাত তোলেন। 5,000। এই যে ফালদা আউট। মুঝে কুফা वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हो, बुलाया गया हो। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন কুফার মাঠে, ও হে কুফাবাসী, আমায় মুসাফির ভেবো না, আমি এমনেতে আসিনি, দাওয়াতে এসেছি। মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল,
আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে, ঠিক কিনা? এই ছেলের নাম কি? মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, মোহাম্মদ মহিউদ্দিন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ জুনাইদ মহিউদ্দিন, মোহাম্মদ মহিউদ্দিন দিয়েছে 5,000 টাকা। যখন মারহাবা, আর যখন মারহাবা কর না। আল্লাহ আপনি জুনাইদকে, জুনাইদ বুগদাদির সঙ্গে জান্নাতি করুন। আল্লাহ এই ছেলেটাকে কোটিপতি বানিয়ে দেন, মদিনার মেহমান বানিয়ে দেন, তার মা বাবার জীবনে গুনাহ মাফ করে বলুন আমিন। আর একজন 5,000, আর মাত্র একজন 10 বান টিন হয়ে গেছে। উপরে 10 বান টিন নিলে অনেক না মোটামুটি। কো খোদা জানে कैसी। এতিম ছেলের যে বাগরি নিছে তার ভাইটা, এই দুইটা ভাই। ও, যে ছেলেটা পাগড়ি নিছে তার ভাই। জি জি, আল্লাহু এতিম, আকবার। অনেক বাবা। তার আব্বা নাই আম্মা নাই, সে দিছে 5,000 টাকা। আল্লাহ তার দানটা আপনি কবুল করেন, মনটারে শক্ত করে দেন, আল্লাহ কোটিপতি বানিয়ে দেন, মা বাপের গুনাহ মাফ করে দেন। এটা পাওয়ার পর আমার মনে কারেন্টটাই পড়ছে। মারহাবা জোরে কেন করে? মাত্র 10টা লোক সামো 2,000 করে। বিসমিল্লাহ। একজন দেন 2,000। একজন বিসমিল্লাহ। নাম কি? মোহাম্মদ পাবেল। 2,000 কত? একজন মহিলা 5,000, একজন মহিলা 5,000 টাকা। লেখেন, দিয়া দেব। দেয়া যাইব। নাম কি? আপনার নামটা কোন? নাইলে মহিলা পাবেন বিচারে দেয়। হাফেজ মোহাম্মদ আপনার নাম হাফেজ আবুল কাসেম নাম লিখেন। আপনি কেটে মহিলা। মারহাবা জোরে কোন? 7,000 হয়েছে নি? 20,000 লাগবে না, 13,000 টাকা লাগে। একটা লোক দেন হুজুর, আমি বাংতি 3,000 টাকা দিয়ে দিব। 13,000 ভিতরে বাংতি 3,000। আল্লাহ রাসূল মুর্শিদ তিনের প্রেমে 3,000 কে দিব? একটা লোক দেন 3,000 টাকা। ওই যে ফাইয়া গেছে বালা, প্রেম বিলাইতে বলে টিয়ার অভাব নাই। হ্যাঁ, নাম কি বাবা? এবার আমরা টিয়ার মালিক। তাহলে তো কিন্তু কিছু চুল নাই দেখা যায়। বাবা রে, মাল কামাস রে বাবা। নাম কি? নাম কি? নিজাম। ও বেলাল, মাশাআল্লাহ। বেলাল, কত সুন্দর নাম। এ বেলাল সাহেব দিব 3,000 টাকা। মারহাবা গন। আর 90,000 হয়েছে নি? কথা কনা। আর 90,000 হয়েছে নি? মানে 1 লাখ হইতে গেলে আর কত লাগে? আপনি কি মনে হচ্ছে টিয়াটা সারা দাম গা? সোয়াল বেলালে মুরগির ডিম লইলাম হইলে এটা ওরে আগুন লাগছে কলবে। তোমরা চিনি আমি, তোমরা এটা কাটতে পারছে দিবা। নাম কি? মোহাম্মদ আকবর। মোহাম্মদ আকবর সাহেব দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন। আর কত লাগে দেন, খুশি হয়ে দেন, যে যেটা দেন। কত? আমি কি টিয়া তুলতাম ইসলামী ন? তোমরা এটা দেওয়ার লাইন শুরু করছো না? বাপসায় আর দিও না। লাস্টেরটা এটাই শেষ, ফিনিশিং। ওকে, নাম কি? মোহাম্মদ মিজান মিয়া দিব 5,000 টাকা। যেরকম মারহাবা। দেখছি না, আমি যদি 70,000 এটা বন্ধ করে নিতাম তাহলে লোকটা মাহারও মইল, ঠিক না? একটু সময় দিয়েছে, পাইছি বাজান। আর একজন দেন 1,000 টাকা। কত? নাম কি? জুয়েল মেলে 1,000 টাকা। মোট 1,01,000 টাকা। আমিন কোন। বাজান ফাও ধরে আর দিয়ার নামে নিতাম না, বাদ দেন। এটা একটা টিয়া গাছও ধরে না। মারা বাজার কেন বাজার? এই টিয়া কিন্তু কাজে লাগবো। আর সাকিউ হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। কথা কোন ঠিক না বেটি? আরে দুনিয়ায় টিয়া গাছে ধরে না, কিন্তু হাসর মাঠে দেখবা বুড়ি বুড়ি নেকি আল্লাহ পাক তোমার দান করে দিচ্ছে। কথা কোন ঠিক কিনা? কথা বুঝছ না কেডা? তুমি অতকান আসলা গো ইয়ান একটা অনেক ইয়া লইছো না, পাট লইছো তোমরা। টিয়া দেওয়ার একটা লাইন শুরু করছো। আচ্ছা কত দিছে? দিছে জন লইলাই, টিয়া দিলে না করে কেডা? কত? এ ভাই ফিসা বুঝে আটকে রাখছে আজকে। নাম কি? সৈয়দ নিলয় 2,000 টাকা। মারাবা কোন। বাজান 1,03,000 হইছো তো 1,05,000 মিলাই দেই, নাইলে না। বেশ সুন্দর দেখা যায়। আর একজন দেন 2,000 টাকা। বাজান দিয়ে দেন, দিয়ে দেন আব্বা। ওই ও কতলা মানুষের কইতে রয়েছে ইডি কালেকশন মানে কতলা রয়েছে। মাশাআল্লাহ, দেখা যায় কালেকশনও জমে, দেখা যায়। আর একজন দেন 2,000 টাকা প্লিজ। কই লোকটা কই? একজন 2,000। ও ভাইসি বাইগিতে বেড়া না, শেষ বেলা তার সব বালা এলাকে বইছে মতলব লইয়া। আকাশ মেয়ে বাড়ি গো ওই শিবপুর। আল্লাহ আকাশ মেয়ে দিব 2,000 টাকা। মারহাবা গন। 1,05,000 টাকা। মারহাবা জোরে গন।
তাইলে আমরা মোটামুটি তলে উপরে টিন ফাইলাইছি আশা করি ইনশাল্লাহ। আর যে ওই যে মাটি ফালানোর যে টেয়াটু আইতা আমরা মিল্লা জিল্লা তুইলা নেবেন। আর ওই যে খুঁটিগুলো আছে যেগুলা প্রথম তো খুঁটি করতে ফ্লোর করতে বিল্ডিং আল্লাহ বাসিল এক সময় করে দিয়ে যাবো আল্লাহ ভরসা, ঠিক না? এগুলো সময় পেলে শীতের সিজনে অন সব অস্থির কাম টাম কইরা কথা না লই রইছে। কত বিশেষ বক্তা নাসির উদ্দিন হুজুর টেয়া দিছে ও রাব্বা নাই দুনিয়াতে, আল্লাহ আপনি কবুল করেন আমিন। শেষ বাজান 1,05,000 1,06,000 ফোন 500 টাকা তুলছি, আল্লাহ আপনি কবুল করেন না। ইহান আবার আচ্ছা ওই 1,05,000 তাও নগদটা আলাদা, হ্যাঁ ইহান আবার 1500 একটা লোক দেন হুজুর আমি 500 দিয়া 2,000 মিলাই দিই দেন। এদিকে লয়া টেয়াটা লয়া আয় দূর 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 আয় বাবা বাবা আপনি আসেন। আবার কবে যে আমি ব্যবহার খারাপ করি, বাজান আপনি আসেন দয়া করে, আল্লাহ আপনি কবুল করেন আমিন কন। শুনেন আমি এলাকার ফুলাফান কথা কর, ঠিক না? খালি ব্রিজটা না মাধবপুর আর বিজয়নগর, ঠিক নি? ওই যে বই রেছি না চেয়ারম্যান লয়া হিডই তো হিডা হিডই তো হিডা কথা কন, ঠিক না? ভালো আছো? আচ্ছা ইনশাআল্লাহ। তার আব্বার জন্য দোয়া চাইছে, আল্লাহ আপনি তার আব্বাকে ক্ষমা করুন আমিন খন। বাজান এই 2,000 টাকা পাইছে তো 3টা লোক করবেন হুজুর আমি 3টা লোক দিবেন 1,000 করে, মোট 5-5টা ঠেয়াটা মিলাই দিই বিসমিল্লাহ। একজন দেন 1,000, একজন দেন রাখেন আগে আমি ঠেয়াটা দিয়া লই নগদ আসিনি রে রে ঠেয়া দি বলে বাইক ফেলে দি ওমা কি তারে ও না না 200 দি কি তারে আসিস না বলা ও আছে আছে নতুন নতুন টেয়ারি আছে। এই নতুন 1,000 টাকা দিছি দিছি কোটা বাইরো না, তুই কি টাকা দিয়ে দিসলে? তুই কোটা দিছ? এর লাগে এলাকার মধ্যে মাহফিল রাখি না, তোরা জিবিস ইয়া করস মজা করস বাজার। আর মোবাইল লাগতো না তো, মোবাইল দিতে গেছি বিহু টেয়া আনা চাইছি বিহু। আরেকজন দেন 1,000 টাকা, মোট 3,000 হয়েছে তো। আরেকজন কেউ মহিলা হয়েছে না আজকাল, হ্যাঁ কাছে কাগজ দিয়ে পাঠান, কাগজ না কাপড় দিয়া। এটা এটা টেয়া ডালো কত? এটা নাম কি? মোহাম্মদ নুরুজ্জামান দিচ্ছে নগদ 1,000 টাকা আমিন কন। আর একজন দেন 1,000 পাক পান্ডাতে মিলাই দিন নগদ 1,000 দেন। আর কারা কারা আজকে খুশি হয়েছেন হাত তোলেন। আমার মোবাইলটা কই? সবাই হাত তোলেন, 2 হাত সোজা করেন। আমি একটা ছবি তুলুন, এই মোবাইলটা ছবি তুলুন দেন দেন মোবাইলটা। 2টা হাত সোজা করেন। আপনারা যে টেয়া দিচ্ছেন এটা একটা জানাই দিই পাবলিক রে। ওই রে বিসমিল্লাহ 2,000 আইফোনটা গাড়ির মধ্যে রে আমার পাল্লার সামনে আটকাইলিস না, এটা সব চিনি কিন্তু ডায়েট্রি রে এটা সামনে তুলতাম নি। এই না করে একটু সামনে ভিডিও করে দেখতো দে। ওই যে চেয়ারম্যান সহকারে ফিসা বুজুর সহকারে খান্দরা ফিসা বুজুর বদন্তি চেয়ারম্যান সাহেব একবারে সারাবাঙ্গা হাবিলি ফিসা বুজুর সহকারে মৌলভী ফরিদ মিয়া সাহেব। শুনেন কষ্ট নিয়েন না, আমি যে টিহাটা তুলছি মাদ্রাসার জন্য কিন্তু 10 বছরের লাভ হয়েছে, কথা কোন ঠিক না বেটি? এবার আমি না এলে অন্তত একটা কাজ শুরু করার ব্যবস্থা করে দিয়ে গেছি, ঠিক না বাজান? আর এই টিহাটা আপনারা আমি বলি এই টাকাটা দয়া কইরা আপনার 1 মাসের ভিতরে দেলেন তৈলে আমরা কাজটা শুরু করে দিতে পারেন, ঠিক না? একটু প্ল্যান রাখেন। আর এখানে 5,000 টা উঠছে, আর একটা সোজা করেন এইভাবে, আর আঙ্গুল এমন করেন এমন এইভাবে কইরা বিসমিল্লাহ করে নগদ দেওয়ার জন্য কিছু পকেটে হাত দেন। তবে সাবধান আরেকজনের পকেটে হাত দিয়েন না, কারণ এখন কিন্তু মোবাইল নেওয়ার খুব সুবর্ণ সুযোগ। এই কামটা কিন্তু করেন, পাউডার ধরে বই দেন, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন আর ব্যাগ দিয়ে যান, জিকিরে তালে তালে টাকাটা দিয়ে দেন। কিতা ভিডিও করছো তোমরা 1 মিনিট ধৈর্য বাস দেন, বিসমিল্লাহ করে পকেট